নেতা হওয়ার জন্য নয়, বরং জনতার সেবার উদ্দেশ্যেই আমরা রাজনীতিতে নেমে এসেছি। অতএব আমরা কেন রাজনীতিতে, হুজুররা কেন রাজনীতিতে, হুজুরদের রাজনীতিতে কাজ কি, এই সমস্ত প্রশ্নের উত্তর হলো আমাদের সামনে আদর্শ একজন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি আজকে যখন আমাদের প্রচলিত দলগুলো বক্তব্য দেয় তখন তারা সুনির্দিষ্ট ব্যক্তিদের আদর্শের কথা বলে, যারা আল্লাহ ও তার রাসূলের বাহিরের সুনির্দিষ্ট ব্যক্তি, যাদের হয়তো কিছু ভালো দিক থাকতে পারে কিন্তু সামগ্রিকভাবে জাতির কল্যাণের জন্য আল্লাহ এবং তার রাসূলের বাহিরে কোনো ব্যবস্থাপনা হতে পারে না। অতএব কোন একটি রাষ্ট্র গঠনের জন্য পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আদর্শ তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমি একজন ওয়ারিসে নবী হিসাবে, নবীজির একজন আদনা ওয়ারিস হিসাবে রাজনীতির এই জায়গায় আগমন, পয়গম্বর আলাইহিস সালাম মদিনায় যেমন 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীজির পর সাহাবায়ে কেরামগণ রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, জাস্ট এই সুন্নাহ বাস্তবায়নের জন্যই আমরা এই ময়দানে নেমে এসেছি। সম্মানিত লালমাই এবং নাঙ্গলকোটবাসী, আমরা আমাদের এই সমাবেশ থেকে আপনাদের সামনে আমাদের ভীষণ ট্যান ঘোষণা করছি। এই ভীষণ ট্যানে আমাদের পক্ষ থেকে আমাদের মূল ভীষণ ন্যায়, উন্নয়ন, শান্তি এবং সেবার মাধ্যমে একটি আধুনিক, নিরাপদ এবং সমৃদ্ধ লালমাই এবং নাঙ্গলকোট গড়ে তুলতে চাই। আমাদের 10টি ভীষণের মধ্যে প্রথম ভীষণ হলো সুশাসন এবং ন্যায় প্রতিষ্ঠা করা। আপনারা জানেন আমাদের সমাজ দুর্নীতি, মাদক এবং সন্ত্রাসের বেড়াজালে আবদ্ধ। আমরা চাই আমাদের সমাজকে দুর্নীতি, মাদক এবং সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে তোলা। আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আপনাদেরকে সাথে নিয়ে উন্নয়ন প্রকল্পগুলো আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় টার্গেট শিক্ষা বিপ্লব সাধন করা। এই জন্য আমরা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করে শিক্ষার প্রচার প্রসার ঘটাবো। প্রতিটি ইউনিয়নে স্মার্ট আইটি সেন্টার ও কারিগরি শিক্ষা কেন্দ্র গড়ে তুলে এবং গরিব ও মেধাবীদের জন্য পূর্ণ বৃত্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমাদের 3 নম্বর ভীষণ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ। লালমাই এবং নাঙ্গলকোটে মানসম্মত কোনো সরকারি হাসপাতাল নেই, যেগুলো আছে নামমাত্র। আমরা লালমাই, নাঙ্গলকোটে সরকারি হাসপাতালের সেবাগুলো নিশ্চিত করব। পাশাপাশি আমাদের সহযোদ্ধা ডাক্তার আব্দুল মুমিন ভাই সহ আমাদের যে ডাক্তার টিম আছেন তাদের মাধ্যমে প্রত্যেকটা ইউনিয়নে, প্রয়োজনে যদি সম্ভব হয় প্রতিটি ওয়ার্ডে, যদি সম্ভব হয় প্রত্যেকটি গ্রামে আমরা ইনশাআল্লাহ একটি একটি করে ফ্রি মেডিকেল সেন্টার গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের 3য় নাম্বার টার্গেট কর্মসংস্থান নিশ্চিত করা। স্থানীয় শিল্প, গার্মেন্টস, কৃষিভিত্তিক কারখানা গড়ে তোলা এবং আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি ইনশাআল্লাহ আমরা আমাদের সহোদ্যোগে তরুণদের জন্য, যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন, দেশ ও বিদেশের বিভিন্ন ভাইদেরকে সাথে নিয়ে আমরা তরুণদের জন্য 5 কোটি টাকার প্রকল্প গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং বিশেষত আমরা আমাদের বিদেশগামী শ্রমিক ভাইদেরকে দক্ষ করে তোলার জন্য যত ধরনের কার্যক্রম প্রয়োজন হয় আমরা সমস্ত কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। আমাদের 5 নম্বর ভীষণ কৃষকের মর্যাদা। আপনারা জানেন আজকে বাংলাদেশে কৃষকদের যে পণ্য, কৃষকগণ তার ন্যায্য মূল্য পান না। আমরা কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করব। কৃষি যন্ত্রপাতি এবং যাবতীয় জিনিসগুলো সহজ কিস্তিতে পাওয়ার ব্যবস্থাপনা করব ইনশাআল্লাহ। আমাদের 6 নম্বর ভীষণ নারী এবং পরিবারের অধিকার নিশ্চিত করা। আমরা নারীদের শিক্ষা, নারীদের কর্মসংস্থান, এইগুলোকে আমরা ইনশাআল্লাহ বিশেষ বিবেচনায় বিশেষভাবে অগ্রাধিকার দিব। বিশেষত বিধবা, তালাকপ্রাপ্তা এবং অসহায় নারীদের জন্য সুনির্দিষ্টভাবে সুরক্ষা কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। আমাদের 7 নম্বর ভীষণ হলো অবকাঠামো উন্নয়ন। প্রয়োজনীয় রাস্তা পাকা করা হবে রাষ্ট্রীয় সহযোগিতায়। সেতু এবং ড্রেনেজ ব্যবস্থাপনা উন্নত আধুনিক করব। প্রতিটি গ্রামে
বিশুদ্ধ পানি ও উন্নত সেবা নিশ্চিত করব, পরিচ্ছন্ন আধুনিক বাজার ও গ্রামীণ হাট গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের 8 নম্বর ভীষণ পরিবেশ সংস্কৃতি, লালমাই পাহাড় সহ যাবতীয় যেই আমাদের পরিবেশের বিষয়গুলো আছে সেগুলোর সংরক্ষণের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমাদের পরিবেশকে সুন্দর এবং সুশৃঙ্খল গড়ে তুলব। আমাদের 9 নম্বর ভীষণ নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করা। জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা রাষ্ট্রীয় সহযোগিতায় প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে সিসিটিভি এবং আলোকসজ্জার ব্যবস্থা করব। চাঁদাবাজি সন্ত্রাস দমনের জন্য রাষ্ট্রীয় বাহিনীর সাথে ইনশাআল্লাহ আমাদের সহযোদ্ধা ভাইয়েরা স্বেচ্ছাসেবা দেবে ইনশাআল্লাহ। ভীষণ 10 জনসেবা এবং জবাবদিহিতা। আমরা যদি এমপি নির্বাচিত হই, আমাদের এমপির অফিস হবে উন্মুক্ত। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আপনারা জানেন আমার কর্মস্থল ঢাকা। যদি লালমাই নাঙ্গলকোটের মানুষ আমাকে নির্বাচিত করে, আমি আমার নিজ গ্রাম সানিচোতে আমার বাড়িতে আমি নিয়মিত অবস্থান করব এবং আমি জাস্ট রাষ্ট্রীয় প্রয়োজনে শুধু ঢাকা যাব, এর বাহিরে পুরো সময় এখানে থাকব। আমার অফিস আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভীষণ 10 আপনি বাস্তবায়ন করবেন কিভাবে? কারণ ইতিমধ্যেই একটা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে, ইসলামী আন্দোলনের প্রার্থী ভালো, দল ভালো, সব ভালো, কিন্তু হুজুরের কি টাকা আছে কিনা? আমরা বলি এগুলো হলো জনসাধারণকে ধোঁকা দেওয়ার একটা প্রক্রিয়া, প্রসেস। কোন এমপি, কোন মন্ত্রী, কোন জনপ্রতিনিধি নিজের পকেটের টাকা খরচ করে এলাকার উন্নয়ন করতে হয় না, বরং এলাকার উন্নয়ন করার জন্য ওনাকে চাকুরিরত ব্যক্তির মতো রাষ্ট্র বেতন দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়। অতএব রাষ্ট্রের বরাদ্দগুলো আমাদের কাছে আসলে আমরা নিশ্চয়তার সাথে সেগুলো আপনাদের সেবায় পেশ করব সংগ্রামী হাজিরিন, লালমাই নাঙ্গলকোট সহ গোটা 10 আসনের জনতার কাছে আমার একটাই আবদার ও অনুরোধ। আমি এই কথা বলবো না আপনি আমার দল দেখে ভোট দেন, আপনি আমার ব্যক্তির অন্ধ পূজা করে ভোট দেন, বরং আপনার কাছে আমি অনুরোধ জানাবো, আবি শামসুদ্দোহা আশরাফির ব্যাপারে আপনি খবর নেন। খবর নেওয়ার পর যদি আপনার দিল সাক্ষী দেয়, আপনার এই ভোট পাওয়ার পর আমি সন্ত্রাসী করব না, চাঁদাবাজি করব না, দুর্নীতি করব না, খুন খারাপি করব না, অন্যায় অপরাধ করব না। অতএব আপনি আপনার দিলের সাথে মোয়ামেলা করে আপনার দিল যদি সাক্ষী দেয়, তাহলে আপনি আমাকে একটা ভোট দিবেন, আমি আপনার ভোটের আমানত রক্ষা করব। নামাজের সময় হয়েছে, আমি শেষ করছি। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমরা ইতিমধ্যে জানি যে লালমাই নাঙ্গলকোটে মানসম্মত ফায়ার সার্ভিস নেই, অগ্নি নির্বাপকের ব্যবস্থা নেই। আমরা ইনশাআল্লাহ যদি আপনাদের সহযোগিতায় আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে মানসম্মত ফায়ার সার্ভিস স্থাপন করব। আজকে এখানে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে ছিলেন আমাদের 2 উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবর্গ, যেখানে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন এবং আমাদের উলামা শাইখ আইম্মা পরিষদের দায়িত্বশীলরা ছিলেন আমাদের এলাকার ভাইয়েরা, যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের প্রতি, যারা দীর্ঘ সময় আমাদেরকে সঙ্গ দিয়ে আমাদের অনুষ্ঠান সফল করার পিছনে আপনারা ভূমিকা পালন করেছেন।